ঈদ উপলক্ষে আমাদের সবার আগে যে করণীয়টা করতে হবে তা হলো ঈদ উল ফিতরের চাঁদ তালাশ করা। ঈদ উল ফিতরের কি কাজ তালাশ করতে হবে? চাঁদ তালাশ করা। আমরা এর আগেও বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি যে ঈদ উল ফিতরের চাঁদ, রমাদানের চাঁদ, এই আকাশে চাঁদ তালাশ করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল, এটা একটা সওয়াবের কাজ এবং এটা ফরজে কিফায়া। কোনো সমাজের কোনো মানুষ যদি না করে সবাই গুনাহগার হয়ে যাবে, কিছু মানুষ অন্তত করতে হবে। আমরা ঈদ উল ফিতরের চাঁদ আকাশে তালাশ করব। যারা ইতিকাফে আছেন তাদের জন্য এই সুযোগ নাই, যারা ইতিকাফে নাই তারা চাইলে আকাশে, পশ্চিম আকাশে আমরা চাঁদ তালাশ করতে পারি। চাঁদ তালাশ করার ভিতরে একটা আনন্দ আছে, আমরা সেই আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত। আমরা আমাদের ছেলেবেলায়, কৈশোরে, বাল্যকালে আমরা এই রমাদানের 29 তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করার জন্য গ্রামে রাস্তা বের হয়ে যেতাম এবং অনেক মানুষ মিলে চাঁদ দেখতাম। এখন এই সমস্ত দৃশ্য দেখা যায়? আর গ্রামে শহরে কোথাও এখন আর মানুষ চাঁদ দেখে? সবাই দেখে, কিন্তু সেটা মোবাইলে দেখে, ফেসবুকে দেখে চাঁদ দেখা গেছে কিনা। তো চাঁদ তো ফেসবুকে উঠার কথা না, চাঁদ তো উঠার কথা কোথায়? আকাশে। তো সে আকাশে না দেখে আমরা সবাই কোথায় দেখি? ফেসবুকে দেখি। ফেসবুকে চাঁদ উঠার সংবাদ যারা দিবেন, সেই জাতীয় চাঁদ দেখা কমিটি সংবাদ পাবেন সারা দেশ থেকে, ডিসি সাহেবরা সংবাদ পাঠাবেন সেটার মাধ্যমে। তো ডিসি সাহেবরা সংবাদ কোত্থেকে পাবেন? সাধারণ মানুষ তাদেরকে দেখে জানাবে। তারপর তো এখন সবাই যদি আমরা ফেসবুকে পড়ে থাকি তাহলে ওনাদেরকে কারা জানাবে? আমরা শুধুমাত্র গুটি কতক দায়িত্বশীলদের উপর যদি ছেড়ে দেই গোটা দেশের, গোটা জাতির রোজা এবং ঈদের বিষয়টা, সেটা খুবই দুঃখজনক যে জাতীয় চাঁদ দেখা কমিটির কয়েকজন চাঁদ তালাশ করবে। না, আমাদের প্রত্যেকের চাঁদ তালাশ করা উচিত। চাঁদ পশ্চিম আকাশে তালাশ করেন, আপনি যদি নাও দেখতে পান, আপনি যে চেষ্টা করেছেন এর কারণে সওয়াব পাবেন, একটা সুন্নাহ জিন্দা হবে। দেখার ভিতরে একটা আনন্দ আছে, আবার সুন্নাহও আছে, দুইটাই একসাথে আছে। অতএব আমরা সেই চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে প্রথম কাজ হবে আমাদের পশ্চিম আকাশে চাঁদ তালাশ করা। যদি চাঁদ পেয়ে যান, দেখতে পান, তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, অন্য হাদিসে আছে বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অর্থাৎ হে আল্লাহ, এই চাঁদকে আপনি ঈমান এবং বরকতময় করে দিন আমাদের জন্য। অর্থাৎ এই মাসটাকে আমাদের জন্য ঈমানময়, বরকতময় করে দিন, যাতে এই মাসে, এই চাঁদে আমরা ঈমানের সাথে, কল্যাণের সাথে থাকতে পারি। এরপরে চাঁদকে লক্ষ্য করে আমরা বলি যে ওয়াসসালামাতু ওয়াল ইসলাম, এবং আল্লাহ ইসলামের সাথে, শান্তির সাথে যেন এই মাসটা আমাদের কাটে, সে দোয়া করি। সেই সাথে আমরা চাঁদকে লক্ষ্য করে বলি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ, তোমার এবং আমার উভয়ের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। অতএব ভাইরা আমার, আমরা এই আমলটা, অর্থাৎ চাঁদ দেখা, যদি দেখার সুযোগ হয় তাহলে এই দোয়াটা পড়া, না দেখতে পারলেও আমি সওয়াব পেলাম, সে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত যে আমলটা করতে হবে তা হলো চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনলে আমাদেরকে ফিতরা আদায় করে দিতে হবে। ফিতরা আমরা ঈদগাহে যাওয়ার আগে আগে আদায় করে দিব। গরিবের বাসায় হাসি যেন পৌঁছে যায়, খুশি এবং আনন্দের বার্তা যেন আমরা দিয়ে দিতে পারি, সেই চেষ্টাটা করতে হবে। প্রত্যেক সদস্য, আপনার পরিবারের প্রত্যেক সদস্য, এমনকি ছোট বাচ্চা থাকলে তাদের তরফ থেকেও আপনি ফিতরা পৌঁছে দিবেন। তাহলে ফিতরা আদায় করা, এটা হলো ঈদের গুরুত্বপূর্ণ একটি আমল। তৃতীয়ত যে আমলটা আমাদের করতে হবে ঈদ উপলক্ষে, তা হলো চাঁদ দেখা যাওয়ার সংবাদ শোনার পর থেকে আমাদের মধ্যে তাকবীর এর পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তাকবীর বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি করে পাঠ করব, বেশি বেশি করে পাঠ করব, প্রত্যেকে যার যার জায়গা থেকে। এবং নারীরা বাসায় কাজ করবেন, কাজের ফাঁকে ফাঁকে পড়বেন, আমরাও পড়ব। এরপরে 4 নম্বর আমল হলো ঈদের দিন একটু ঘুম থেকে আগে আগে উঠা, ভোরে, এবং ফজর নামাজ মহল্লার মসজিদে জামাতের সাথে অবশ্যই আদায় করা। ঈদের দিন এই জিনিসটা করার গুরুত্ব বিশেষভাবে আছে। অথচ আমাদের বেশিরভাগ মানুষের চাঁদ রাতে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে যায়। অনেকে চাঁদ রাত সারা রাত জেগে থাকেন। রমজানের শেষ দশকে বলতে তৌফিক হয় নাই, মাগার চাঁদ রাতে জাগার তৌফিক হয়ে গেছে। একটা শার্ট কেনার জন্য, একটা পাঞ্জাবি কেনার জন্য ফজর পর্যন্ত একেবারে মার্কেটে মার্কেটে ঘুরছে। আর ঈদের ফুর্তি করতে গিয়ে গোটা রাত আমরা অনেকে জেগে থাকি। তো জেগে থেকে ফজর নামাজ দেখা যায় অনেকের পড়াই হয় না। ফজর নামাজ অনেকে পড়তে পারেন না, কিন্তু ঈদের নামাজ পড়েন মাশাআল্লাহ।
এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো আর কি। ফরজ বাদ দিয়ে সুন্নার খুব এতেমাম ভাইরা আমার। এই জন্য ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ফজর নামাজ জামাতের সাথে পড়া। আমি তো ওই ভূমিপল্লীতে যতদিন ছিলাম অনেকগুলো ঈদ এখানে কাটিয়েছি আমি। আমার তো দৃশ্যগুলো মনে আছে। আপনারা যে যেখানে থাকেন না কেন আপনাদেরও ওই দৃশ্য মনে আসার কথা। আগামীকাল যদি ঈদ হয় তো একটু খেয়াল করে দেখেন ফজরে মুসল্লির সংখ্যা, গোটা 30 দিনে মুসল্লির সংখ্যা মসজিদে যা থাকে, ঈদের দিন ফজরে মুসল্লির সংখ্যা কি তা থাকে? ধারে কাছেও থাকে। যায় কই সব তোর গ্রামে যায় না। ঈদের নামাজে যে পরিমাণ মুসল্লি, ফজর নামাজে যে পরিমাণ মুসল্লি থাকে, তাহলে মানুষ এগুলো ছিল কই? সব বাসায় নাক টানে ঘুমাইছে। কিসের ঈদ? লজ্জা হওয়া উচিত। আপনি ঈদগাহে আসছেন, আপনার ঈদগাহে আসার রাইট আছে। আপনার জন্য ঈদ, আপনি আজকে ফজর নামাজে পড়ান না জামাতের সাথে। ব্যাপারটা এরকম হয়ে গেল যে আপনার ডিউটির খবর নাই, বেতন নেওয়ার সময় হাজির। ঈদটা হলো পুরস্কার। ঈদটা হলো কি? আল্লাহর তরফ থেকে পুরস্কার। কিসের পুরস্কার? রমাদান জুড়ে ইবাদত বন্দেগী করেছেন, তার পুরস্কার হলো কি? ঈদ। আপনি কাজের খবর নাই, পুরস্কার নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। ফজর নামাজই পড়লেন না, আপনি ঈদগাহে এসে হাজির হয়ে গেছে। ভাইরা আমার, এই জন্য প্রতিজ্ঞা থাকা উচিত যে আমরা ঈদের ফজর অবশ্যই জামাতের সাথে মহল্লায় পড়বো এবং